আল্লাহর রাসূল বলছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি ওই ব্যক্তির জমে থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ জমার পরেও এই আমল যদি কেউ করে, আল্লাহ পাক তার ওই গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন কোনো এক জায়গায় মজলিসের মধ্যে আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কাছে থাকা পাশে থাকা ফেরেশতাদের সাথে ওই মজলিসে উপস্থিত যত ব্যক্তি আছে তাদেরকে নিয়ে তাদের সাথে আলোচনা করে। হিদায়াতের উপর অটল থাকার 2 নম্বর উপায়, 2 নম্বর মাধ্যম ওসিলা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। যখন তুমি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যখন তুমি এটা উচ্চারণ করছিলে, আমি দেখতে পেয়েছি যে 12 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? 12 জন ফেরেশতা তোমার এই কালিমাগুলোকে আসমানে উঠিয়ে নেওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কি আশ্চর্য ব্যাপার, যখন তুমি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা যখন তুমি পাঠ করেছো, তখন আমি দেখতে পাইলাম তোমার এই কথাগুলোর জন্য আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। একদিন 33 33 34, আরেকদিন 33 33 33, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হিদায়াত পাওয়া না পাওয়া হিসেবে মানুষ 3 প্রকার, মনে আছে আপনাদের? হিদায়াত পাওয়া না পাওয়া হিসেবে মানুষ 3 প্রকার। এক প্রকার মানুষ হিদায়াত পেয়েছে এবং সেটা ধরে রাখতে পেরেছে, এই প্রকার মানুষ দুনিয়াতেও পূর্ণ সফলতা পেয়েছে এবং আখেরাতেও পূর্ণ সফলতা পাবে। দ্বিতীয় প্রকার, হিদায়াত পেয়েছে কিন্তু হিদায়াত ধরে রাখতে পারে নাই। 3 নম্বর, হিদায়াত একদমই পায় নাই। এই হচ্ছে হিদায়াত পাওয়া না পাওয়া হিসেবে মানুষ 3 প্রকার। এরপর আমরা আলোচনা করেছিলাম যে আমরা হিদায়াতের উপর আছি না নাই এটা বোঝার 6টি নিদর্শন আছে। কয়টি নিদর্শন? 6টি আলামত, 6টি নিদর্শন। 1 নম্বর হচ্ছে আল মাসিয়াতু মা'আত তাকাব্বুর, অহংকারের সাথে গুনাহ করা। অহংকারের সাথে গুনাহ করা। আপনার প্রতিবেশীর মেয়ের বিয়ে হয়েছে, খুব ধুমধাম করে জমকালো আয়োজন করেছে, এটা দেখে আপনার হিংসা লেগেছে। কিছুদিন পরে আপনার মেয়ের বিয়ে, আপনি তার চাইতে আরও বেশি জমকালো করে, আরও বেশি নাচ গানের আয়োজন করে, আরও গুনাহের পরিসর আরও বড় করে কি করলেন? গুনাহের কাজ করলেন। তাহলে এটা একটা হিংসার বশবর্তী হয়ে, অহংকারের বশবর্তী হয়ে কি করলো? সে গুনাহ করলো। 2 নম্বর আলামত, 2 নম্বর নিদর্শন হচ্ছে নেক কাজ করতে লজ্জাবোধ মনে করা, নেক কাজ করতে লজ্জা পাওয়া এবং বদ কাজ করাকে ইজ্জতের কারণ মনে করা। নেক কাজ করতে লজ্জা পাওয়া আর বদ কাজ, খারাপ কাজ করাকে ইজ্জতের কারণ মনে করা। যেমন পর্দা, এটা একটা ফরজ বিধান। তো একজন নারী সে জানতে পেরেছে যে আমার জন্য পর্দা করা ফরজ, কোরআন থেকে সে জানতে পেরেছে, হাদিস থেকে জানতে পেরেছে। জানার পর সে তো আগে পর্দা করে নাই, তো হঠাৎ পর্দা করা শুরু করেছে। তো তার বাসায় তার খালাতো ভাই, তার মামতো ভাই, কাজিনরা এসেছে। এখন সে চিন্তা করছে যে আমি আগে তো পর্দা করি নাই, এখন যদি পর্দা করে যাই তাহলে কেমন হয়। তার কাছে লজ্জা লাগছে। তাহলে পর্দা করা তো ফরজ, তো এই ফরজ কাজটা, এই নেক কাজটা করতে সে লজ্জা বোধ করছে। কিভাবে আমি এখন পর্দা করে তাদের মাঝে যাই। আবার সে চিন্তা করছে আমি যদি পর্দা ছাড়া যাই তাহলে তারা আমাকে ভালো বলবে, আমাকে সম্মান দিবে। তাহলে সে পর্দা না করে তাদের সামনে যাওয়াকে ইজ্জতের কারণ মনে করছে। পর্দা না করে যাওয়া এটা বদ কাজ, এটা গুনাহের কাজ। তাহলে সে গুনাহের কাজ করাকে তার ইজ্জতের কারণ মনে করছে। ঠিক তেমনি টাকনুর নিচে পায়জামা পরা হালাল, সওয়াবের কাজ। টাকনুর নিচে কাপড় পরা সুস্পষ্ট হারাম।
টাকনুর নিচে যতটুকু কাপড় যাবে অতটুকু অংশ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনি এটা জানলেন, জানার পর আমল করলেন, মসজিদে আসলেন, টাকনুর উপরে কাপড় উঠালেন, কিন্তু যখন আপনি অফিসে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, তখন আপনি চিন্তা করলেন সবাই তো মোজা পরে, পায়জামাতে টাকনুর নিচে দিয়ে খুব স্টাইল করে সবাই আসছে, আমি যদি টাকনুর উপরে পায়জামা পরে যাই তাহলে খ্যাত খ্যাত লাগবে। কি লাগবে? খ্যাত খ্যাত লাগবে, দেখতে খারাপ দেখা যাবে। অথচ টাকনুর উপর কাপড় পরিধান করার বিধান কি বলেন? টাকনুর উপর কাপড় পরিধান করা ওয়াজিব, করতে হবে। তাহলে সে একটা অনুষ্ঠানে যাবে, বিয়ের অনুষ্ঠানে যাবে, কত মানুষ আসবে, তো যদি টাকনুর উপরে জামা পরে যায় তাহলে মানুষ খ্যাত ভাববে, খ্যাত মনে করবে। তাহলে সে এই যে নেক কাজ, এই নেক কাজ করাটাকে করতে সে লজ্জা পাচ্ছে পক্ষান্তরে। তাহলে সে কি করবে? সে টাকনুর নিচে জামা পরবে। তাহলে এটা খারাপ কাজ, গুনাহের কাজ। এটা করাকে, এটা যদি সে করে যায় তাহলে মানুষ তাকে হ্যান্ডসাম বলবে, সুন্দর বলবে, স্টাইলিশ বলবে। তো সে এটা করাকে কি মনে করছে? তার ইজ্জতের কারণ মনে করছে। এটাই হলো 2 নম্বর নিদর্শন। 3 নম্বর নিদর্শন হচ্ছে যে হক্কানি ওলামায়ে কেরামের মতামতের বিরুদ্ধে আচরণ করা। হক্কানি ওলামায়ে কেরামের মতামতের বিরুদ্ধে আচরণ করা। হক্কানি ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলল যে কাদিয়ানিরা কাফের। আপনি যদি তার বিরোধিতা করে বলেন না কাদিয়ানিরা কাফের না, তাহলে বুঝতে হবে আমি আপনি কিসের উপর নাই? হিদায়াতের উপর নাই। ঠিক তেমনি সাদিয়ানির ব্যাপারে হক্কানি ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম এক অবস্থানে গিয়েছেন। আপনি যদি ওই ওলামায়ে কেরামের মতামতকে উপেক্ষা করে তাদের বিরুদ্ধে অবস্থানে যান তাহলে বুঝে নিতে হবে আপনিও কিসের উপর নাই? হিদায়াতের উপর নাই। তাহলে কয়টা আলামত গেল? একটা হচ্ছে অহংকারের সাথে গুনাহ করা, 2 নম্বর হচ্ছে নেক কাজ করতে লজ্জা পাওয়া, বদ কাজ করতে বদ কাজ করাকে ইজ্জতের কারণ মনে করা। 3 নম্বর, এই যে মাত্র বললাম 3 নম্বর কি? হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করা। 4 নম্বর, মনের মধ্যে হিংসা লালন করা। কি লালন করা? হিংসা লালন করা। হিংসার একদম প্রকৃষ্ট উদাহরণ, দৃষ্টান্ত হলো ইবলিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন বললেন ইবলিসকে যে তুমি আদমকে সিজদা করো, তখন তার মধ্যে হিংসা কাজ করেছে। আমরা হিংসার আলোচনা করতে গিয়ে বলেছি পৃথিবীর মধ্যে সব গুনাহের পরিচালনাকারী কয়টি গুনাহ? ভুলে গেছেন? ভুলে গেলে তো হবে না, এখানে আলোচনা করলে কিছু নিয়ে তারপরে যেতে হবে। বলেন কয়টা? 3টা। হিংসা, অহংকার, লোভ। হিংসা, অহংকার, লোভ, এই 3টা গুনাহ দুনিয়ার সব গুনাহকে কি করে? পরিচালনা করে। আবার এই 3 গুনাহের, এই 3 ইঞ্জিনের ড্রাইভার হচ্ছে 2 জন। কয়জন? 2 জন। একটা হচ্ছে নফস, নিজের আত্মা, নিজের নফস। 2 নম্বর হচ্ছে গোসা। আর এই 2টার ট্রাফিক হচ্ছে একজন, আর সে হলো মিস্টার ইবলিস। আচ্ছা, কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর হলো কোরআন হাদিসের কথা শুনলে বিরক্তি ভাব আসা। কোরআন সুন্নাহর কথা, ওয়াজ উপদেশ শুনলে যদি কারো মধ্যে বিরক্তি ভাব আসে, বুঝে নিতে হবে সে হিদায়াতের উপর নাই। 6 নম্বর, সঠিক বিষয় জানার পরও সেটার উপর আমল না করা। সঠিকটা জানলেন যে এটা করা অন্যায়, এটা গুনাহ, এটা বেদাত, এটা কুসংস্কার, এটা কবিরা গুনাহ, এটা করলে গুনাহ হবে, এটা জানার পরেও, কোরআন হাদিস থেকে জানার পর, জানানোর পরেও, দিবালোকনে স্পষ্ট হওয়ার পরেও ওই গুনাহটা আবার করা, যদি এরকম কেউ করে তাহলে বুঝতে হবে সে কিসের উপর নাই? হিদায়াতের উপর নাই। তাহলে এই হচ্ছে কয়টা আলামত? 6টা আলামত। যেই 6টা আলামত কারোর মধ্যে থাকলে বুঝে নিতে হবে সে কিসের উপর নাই? হিদায়াতের উপর নাই। এরপর গত তাফসিরে আমরা আলোচনা করেছি হিদায়াতের উপর অটল থাকার মাধ্যম। হিদায়াতের উপর অটল থাকার মাধ্যম কি? আমরা গত তাফসিরে আলোচনা করেছি একটা মাধ্যম, আর সেটা হচ্ছে কোরআনুল কারীম আঁকড়ে ধরা।
কোরআনুল কারীমকে মজবুতভাবে আঁকড়ে ধরলে হিদায়াতের উপর থাকা যায়। হিদায়াতের উপর অটল থাকার, অবিচল দৃঢ়পথ থাকার এক নম্বর মাধ্যম কি বলেন? কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরা। এ পর্যন্ত আমাদের আলোচনা গিয়েছে। হিদায়াতের উপর অটল থাকার দুই নম্বর উপায়, দুই নম্বর মাধ্যম ওসিলা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। বলেন কি করা? জিকির করা। কোরআনুল কারীমের সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তাদের অন্তরগুলো প্রশান্ত হয়, প্রশান্তি লাভ করে বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করার দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, শুনে রাখো, আল্লাহর জিকির করার দ্বারা, আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয়ের মধ্যে প্রকৃত প্রশান্তি আসে। তাহলে আল্লাহর জিকিরের দ্বারা প্রকৃতপক্ষে হৃদয়ে কি আসে? আসল যেই প্রশান্তি সেটা কিসের মাধ্যমে আসে? জিক্রুল্লাহ, আল্লাহর জিকিরের দ্বারা। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক লোক আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শরীয়তের কত বিধিবিধান, ইয়া রাসূলুল্লাহ এত বিধিবিধান আমার কাছে ভালো লাগে না, এটা আমার উপর অনেক অতিরিক্ত হয়ে গিয়েছে। ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি। ইয়া রাসূলুল্লাহ, অতএব আপনি আমাকে এমন একটা আমল দিন যে আমলকে আমি মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারি। আল্লাহর রাসূল তখন বললেন, ফাকালা লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তোমার জিহ্বা সদা সর্বদা যেন আল্লাহর জিকিরের দ্বারা পরিষিক্ত থাকে। লা ইয়াজালু লিসানুকা যিকরান রাতবাম মিন যিকরিল্লাহ, যে তোমার জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে কি থাকে? তরতাজা থাকে, সিক্ত থাকে। এই আমলটা তুমি করো, তাহলে শরীয়তের যাবতীয় বিধিবিধান যেটা তোমার কাছে অতিরিক্ত মনে হয়েছে সেটা তোমার কাছে হালকা হয়ে যাবে, সেটার উপর আমল করা তোমার জন্য আসান, সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা, এক লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইবাদি আফদালু ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি দারাজা। এক লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠতম আমল হচ্ছে, ইবাদত হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর কাছে কিয়ামতের দিন মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহ রাসূল বলছেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, অর্থাৎ কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ জায়গা পাবে পুরুষ জিকিরকারী এবং নারী জিকিরকারী। সুবহানাল্লাহ। তাহলে নারী পুরুষ উভয়ের কথা আল্লাহ রাসূল বলেছেন যে নারী পুরুষের মধ্যে যে যত জাকির হবে, আল্লাহর জিকিরকারী হবে, তার মর্যাদা কিয়ামতের দিন তত বেশি হবে। সুবহানাল্লাহ।
এরপর ওই লোক আল্লাহ রাসূলকে বললেন, ওয়ামিনাল গাজী ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তির চাইতেও বেশি মর্যাদা পাবে? হাদিসটা অনেক লম্বা পাবে। অর্থাৎ এর মানে এই না যে আল্লাহ রাসূল বলেন যে জিহাদকারীর চাইতেও জাকিরের মর্যাদা আল্লাহর কাছে বেশি, তার মানে আমরা জিহাদ করব না, হাত গুটিয়ে বসে থাকব। এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলেন নাই। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে রাসূলুল্লাহ জিক্রুল্লাহ, আল্লাহর জিকিরের গুরুত্ব ফজিলত বোঝাবার জন্য ওই ব্যক্তিকে এই কথাটা বলেছেন। যদি আপনি জিহাদের চাইতে জিক্রুল্লাহকে বেশি গুরুত্ব দেন, তাহলে তো নবীজির মাদানী জীবনের যে 10 বছর এটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে, ঠিক কিনা? মক্কি জীবন 13 বছর, মাদানী জীবন কয় বছর? 10 বছর। যত জিহাদ হয়েছে মক্কি জীবনে না মাদানী জীবনে? মাদানী জীবনে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খান্দকের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনায়নের যুদ্ধ, ফতহে মক্কার যুদ্ধ, বনুল মুস্তালিক সহ যত যুদ্ধ সংগঠিত হয়েছে সব মদিনায় যাওয়ার পর মদিনার 10 বছরে সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। জিহাদের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছে, জিহাদের মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি পেয়েছে। ভয় পায়। ফরজ বিধান আল্লাহ রাসূল বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান থাকবে। এমন না যে নবীজি জিহাদ করে গেছেন শেষ। আল্লাহ রাসূল কোরআনের আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কতগুলো আয়াত বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার। জিহাদের অনেক আয়াত আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট বলেছেন জিহাদ করো। তো জিহাদ অনেকেই বলেন জিহাদ নাই। তো জিহাদ যদি ডাক আসে তাহলে আবার জিহাদ করা ফরজ। আবার কি করা ফরজ? জিহাদ করা ফরজ। ওদিকে যাচ্ছি না। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির এর ফজিলত বুঝাবার জন্য এই কথাটা বলেছেন। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না, যে আমলটা তোমাদের মনিবের কাছে পবিত্র, যে আমলটা তোমাদের মর্যাদার ক্ষেত্রে অনেক উঁচু, যে আমলটা স্বর্ণরূপা আল্লাহর রাস্তায় দান করার চাইতেও অধিক ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে সাহাবায়ে কেরামকে যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহ রাসূল বলেন। তখন আল্লাহ রাসূল বললেন যিকরুল্লাহ, ওই আমলের নাম হচ্ছে আল্লাহর জিকির করা। ওই আমলের নাম কি? যিকরুল্লাহ, বেশি বেশি কি করা? জিকির করা। অনেক মানুষ আছে মজলিসের মধ্যে যখন জিকির হয় এটাকে অনেকে বেদাত বলতে চায়। তারা বলে যে একাকী জিকির করতে হবে, মজলিস ভিত্তিক জিকির করা যাবে না। মোহতারাম হাজিরিন, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা সম্পূর্ণ কি কথা? ভুল কথা। 3378 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু দারদা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে শুনেছি, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো সম্প্রদায় একসাথে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ইল্লা হাফাত বিহিমুল মালাইকা, তখনই ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর বিশেষ রহমত তাদেরকে বেষ্টন করে রাখে। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সকিনা নাজিল করে।
শুধু তাই নয়, ওয়াযাকারা ফীমান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন কোনো এক জায়গায় মজলিসের মধ্যে আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কাছে থাকা পাশে থাকা ফেরেশতাদের সাথে ওই মজলিসে উপস্থিত যত ব্যক্তি আছে তাদেরকে নিয়ে তাদের সাথে আলোচনা করে। তাহলে মজলিস ভিত্তিক জিকির করার কথা হাদিসে পাইলাম কি পাইলাম না? তাহলে মজলিস ভিত্তিক জিকির করলে চারটা ফজিলত। কয়টা ফজিলত? একটা হচ্ছে ফেরেশতারা ঘিরে রাখে, 2 নম্বর হচ্ছে রহমত বেষ্টন করে ফেলে, 3 নম্বর হচ্ছে সকিনা নাজিল হয়, 4 নম্বর হচ্ছে আল্লাহ পাক তাদের কথা ফেরেশতাদের সাথে আলোচনা করেন। সুবহানাল্লাহ। তা আপনি চিন্তা করেন, আপনি জিকির করছেন আর আপনার কথা মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করছেন। দেখো আমার ওই বান্দা কি করছে, জিকির করছে। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে এটা কি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির? দোয়া না, সর্বশ্রেষ্ঠ কি? জিকির। এটাও কি জিকরুল্লাহর অন্তর্ভুক্ত। তাহলে আমরা বেশি বেশি কি করব বলেন? জিকির করব। কিভাবে জিকির করব? লা ইলাহা ইল্লাল্লাহ। একাকী, উঠতে বসতে, হাঁটতে চলতে, কিংবা মজলিসের মধ্যে বা নামাজের পর বসে বসে কি করব? আমরা জিকির করব। বুখারী শরীফের 1154 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআরা মিনাল লাইল, যে ব্যক্তি রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হবে, ফাকালা, তারপরে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পাঠ করবে। আল্লাহ রাসূল তারপর বলছেন, সুম্মা ক্বালা আল্লাহুম্মা গফিরলি। এগুলো পাঠ করার পর ওই ব্যক্তি বলবে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আও দাআ উস্তুজিবা, কিংবা সে আল্লাহর কাছে যে কোনো দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাত্রে ঘুম থেকে জেগে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। আও দাআ উস্তুজিবা, কিংবা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফা ইন তাওয়াদ্দা, এরপর যদি সে ওযু করে, ওয়াসাল্লা, ওযু করে যত রাকাত নামাজ সে পড়বে, আদায় করবে, কবিলাত সালাতুহু, তার সমস্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। তাহলে আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, রাত্রিবেলায় যদি কেউ ঘুম থেকে উঠে যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এতটুকু পাঠ করে তারপর বলবে আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পাঠ করে তারপর বলবে আল্লাহুম্মা গফিরলি, বাংলা বলবে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। কিংবা অন্য কোনো দোয়া করবে, আল্লাহ পাক এই দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল বলছেন, এরপর যদি সে নামাজ আদায় করে, ওযু করার পর যদি নামাজ আদায় করে, তাহলে কুবিলাত সালাতুহু, তার এই নামাজ আল্লাহ পাকের কাছে মকবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের
843 নম্বর হাদিস, جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم, একদল গরিব আল্লাহর রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে ধনী ব্যক্তিরা যাদের অনেক সম্পদ আছে, অঢেল মাল আছে, তারা তো নামাজ আদায় করে যেভাবে আমরা নামাজ আদায় করি, অর্থাৎ আমরাও নামাজ আদায় করি, তারাও নামাজ আদায় করে, আমরা রোজা রাখি, তারাও কি রোজা রাখে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাহুম ফাদলুম মিনাল মাল, তাদের এক্সট্রা একটা ফজিলত আছে, সওয়াব কামানোর একটা উপায় আছে, মাধ্যম আছে, আর সেটা হচ্ছে সম্পদ। আল্লাহ ধনী ব্যক্তিদেরকে সম্পদ দান করেছেন, তারা এর দ্বারা হজ করে, তারা এর দ্বারা উমরা পালন করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়াতাসাদ্দাকুনা, এবং আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করে, কিন্তু আমরা তো সেটা পারি না, কারণ আমরা কি গরিব। এই অভিযোগ শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মন খারাপ কইরো না, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না, যে আমল করলে তাদের চাইতেও বেশি সওয়াবের ভাগীদার তোমরা হবে, যে আমল করলে তারাও সওয়াবের ক্ষেত্রে তোমাদের ধারে কাছেও আসতে পারবে না, যে আমল করলে তোমরা শ্রেষ্ঠ হবে, যে আমল করলে তোমাদের পরে যারা আসবে তারাও তোমাদের ধারে কাছে আসতে পারবে না। তখন গরিব ব্যক্তিরা বলল, গরিব দলের লোকেরা বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে সে আমলের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমল হচ্ছে জিকরুল্লাহ তথা আল্লাহর জিকির। বেশি বেশি কি করবা? জিকির করবা, বেশি বেশি জিকির করবা। বেশি বেশি জিকির করলে তারা যে সওয়াব অর্জন করছে তাদের চাইতেও তোমরা কি করবা? বেশি সওয়াব অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। তোমাদের কোনো কি নাই, কোনো পেরেশানি নাই। জিকির একটা তো বললাম, বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আরও জিকির আছে, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো কি জিকির? এই যে আমরা ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, 34 বার আল্লাহু আকবার পড়ি, এটাও কি জিকির? তো এটা নামাজের পড়ার তো ফজিলত আছেই। এটা শুধু নামাজের পরে যে আমরা পড়বো এমনটা না, বরং যেহেতু এটা আল্লাহর জিকির, এটা আমরা সদা সর্বদা পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজের পর যে আমরা পড়ি এর ফজিলত কি? বুখারী মুসলিম শরীফের 1236 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। যে কিছু তাসবিহাত আছে, কিছু নামাজের পরবর্তী কিছু আমল আছে, যদি কোনো ব্যক্তি ওই আমল করে তাহলে সে কখনো নিরাশ হবে না, কখনো হতাশ হবে না। সুবহানাল্লাহ বলেন। সে আমলটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, 33 তাসবিহা, 33 বার বলেন কি? সুবহানাল্লাহ। ওয়া 33 তাহমিদা, 33 বার আলহামদুলিল্লাহ। ওয়া 34 তাকবীরা, 34 বার আল্লাহু আকবার। এই আমলটার নাম কি বলেন? তাসবিহে ফাতিমি। তাসবিহে, এটার একটা প্রেক্ষাপট আছে, অনেকেই জানেন যে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশার কাছে আসছেন। উনি কাজ করতে গিয়ে, জাঁতার কাজ করতে গিয়ে উনি ব্যথা পেয়েছেন। তো ব্যথা পেয়ে মূলত আল্লাহর কাছে আল্লাহ রাসূলের কাছে এসেছেন, মানে তার বাবার কাছে, কিন্তু বাবা ছিলেন না ঘরের মধ্যে। তখন আম্মাজান আয়েশার কাছে অভিযোগ করে বললেন যে, আব্বাজানকে বললেন যে আমি কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছি, আমার জন্য যেন একজন সেবিকার ব্যবস্থা করে দেয়। এই কথা বলে ফাতেমা চলে আসলেন। তো রাসূল যখন ঘরে আসলেন, ঘরে আসার পর আম্মাজান আয়েশা আল্লাহ রাসূলকে জানাইলেন যে আপনার মেয়ে এসেছে, একজন সেবিকা চেয়েছে, কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে, হাতে ব্যথা পেয়েছে। এই কথা শুনে আল্লাহ রাসূল চলে গেলেন ডাইরেক্ট ফাতেমার বাড়িতে। যখন গেলেন, যাওয়ার পর
আলী এবং ফাতেমা উভয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলেন। আল্লাহ রসুল গেলেন, যাওয়ার পর আল্লাহ রসুল বললেন, খোঁজখবর নিলেন। নেওয়ার পর আল্লাহ রসুল তার কন্যা ফাতেমাকে বললেন যে এই সেবিকার চাইতে আমি আরও শ্রেষ্ঠ একটি আমলের কথা কি তোমাদেরকে বলে দিব? অর্থাৎ এমন একটি আমল আমার কাছে আছে যা তুমি যে আমার কাছে সেবিকা চেয়েছ খেদমত করার জন্য, খেদমত নেওয়ার জন্য, আমি এমন একটা আমল বলে দিব যেটা ওই সেবিকার চাইতেও তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং কল্যাণকর। আল্লাহ রাসূল বললেন, যখন ঘুমাইতে যাইবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে একজন সেবিকার চাইতেও এই আমলটা কি আল্লাহর কাছে অনেক দামি। মুসলিম শরীফের 1239 নম্বর হাদিসের মধ্যে এসেছে, খুব খেয়াল করে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর, কিসের পর? প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 33 বার আল্লাহু আকবার। তাহলে 33 33 33 কতবার হইল? 99 বার। 3 33 কতবার? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ফাতিলকা তিসআতু ওয়া তিসউন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান ক্বালা তামামাল মিয়াতি, 100তম বারে গিয়ে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এটা পড়বে কততম বারে? 100তম বারে গিয়ে পড়বে। আল্লাহ রাসূল বলছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আর 100তম বারে গিয়ে যদি কেউ এই দোয়া পড়ে, আল্লাহ রাসূল বলছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি ওই ব্যক্তির জমে থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ জমার পরেও এই আমল যদি কেউ করে, আল্লাহ পাক তার ওই গুনাহগুলোকে মাফ করে দিবে। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, এই আমল করলে আল্লাহ পাক সমুদ্রের ফেনা পরিমাণ যে গুনাহ তার হয়েছে সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে পাইলাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমল পাইলাম দুইটা, 33 বার 33 বার 34 বার প্রত্যেক ফরজ নামাজের পর, এটা একটা আমল। আবার 33 বার 33 বার 33 বার একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আরেকটা আমল পাইলাম। তাহলে দুইটা আমলের ফজিলত ভিন্ন ভিন্ন, অতএব আমরা কি করব? দুইটার আমল করব। 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত নামাজের পর আপনি এই আমলটা করেন 33 33 33 1। আবার 2 ওয়াক্ত নামাজের পর 33 33 34 এই আমল করেন, বা একদিন 33 33 34, আরেকদিন 33 33 33 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। করবেন তো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 1245 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইবনে ওমর বলছেন, আমরা নামাজ পড়ছিলাম, খেয়াল করে শুনবেন, যে আমরা নামাজ পড়ছিলাম, এমন সময় এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এক ব্যক্তি নামাজের মধ্যে এই জিকিরটা করলো,
নামাজের পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে মানিল কাইল বিহাদিহিল কালিমাত, যে এই জিকিরটা কে করেছে, এই কথার উচ্চারণগুলো কে করেছে? তখন ওই লোক বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি মূলত আল্লাহু আকবার কাবীরা, হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটা আমি উচ্চারণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কি আশ্চর্য ব্যাপার, যখন তুমি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা যখন তুমি পাঠ করেছো, তখন আমি দেখতে পাইলাম তোমার এই কথাগুলোর জন্য আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তুমি যখন এগুলো উচ্চারণ করছিলা, তোমার এগুলোর কারণে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। কি পাওয়ার জিকরুল্লাহ। মুসলিম শরীফের 1244 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল নামাজের মধ্যে আছেন, এক ব্যক্তি দৌড় দিয়ে এসেছে জামাত ধরবার জন্য, এবং হাদিসে আসছে ওয়াকাদ হাফাজাহুন নাফাস, হাঁপাতে হাঁপাতে আসছে। তো হাঁপাতে হাঁপাতে নামাজে যখন আসলো, আসার পর সে পাঠ করলো আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। বলেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। হাদিসের মধ্যে এসেছে ফালাম্মা কাদা রাসূলুল্লাহ as-সালাহ, আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করলেন তখন জিজ্ঞাসা করলেন মানিল মুতাকাল্লিম বিহাদিহিল কালিমাত, এই কথাগুলো কে বলেছে? সবাই ভয় পেয়ে গেছে। তখন একে অপরের দিকে ইশারা করছে। তখন আল্লাহ রাসূল আবার বললেন যে মানিল কাইল বিহাদিহিল কালিমাত লিআন্নাহু লা বা'সা আলাইহি, যে এই কথাগুলো যে বলেছে তার কোনো সমস্যা নাই, তার কোনো শাস্তি হবে না, পাকড়াও হবে না। এই কথা বলার পর আর কোনো ভয় থাকে ভিতরে? তখন ওই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড় দিয়ে নামাজে এসেছি কিন্তু হাঁপাচ্ছিলাম, তা হাঁপাতে হাঁপাতে আমি তখন আলহামদুলিল্লাহ মানে দৌড়ায় আমি আইসা জামাত ধরতে পারছি। এজন্য আমি আল্লাহর প্রশংসা করেছি যে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি যখন তুমি এটা উচ্চারণ করছিলে, আমি দেখতে পেয়েছি যে 12 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? 12 জন ফেরেশতা তোমার এই কালিমাগুলোকে আসমানে উঠিয়ে নেওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি যখন এগুলো পাঠ করছিলে, তোমার এই কালিমার এত দাম আল্লাহর কাছে যে 12 জন ফেরেশতা কে কার আগে এটা আল্লাহর কাছে আসমানে উঠিয়ে নেবে, একে অপরের সাথে কি করছে? প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর দাম আছে না নাই? আলহামদুলিল্লাহর দাম আছে না নাই? আল্লাহু আকবারের দাম আছে না নাই? তিরমিজি শরীফের, শেষ করে দিচ্ছি, তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। মেরাজের ঘটনা শোনানোর পর শোনাতে গিয়ে আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামকে যে আমি মেরাজে গিয়ে যখন ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হয়, বাবা ইব্রাহিমের সাথে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন যে আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে সালাম পৌঁছে দিন। সুবহানাল্লাহ। আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে সালাম পৌঁছে দিন এবং তাদেরকে জানিয়ে দিন যে জান্নাতের মাটি হচ্ছে সুগন্ধি সমৃদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের যে মাটি, আমাদের মাটির কি খুব সুগন্ধি সমৃদ্ধ? কিন্তু ইব্রাহিম বলছেন যে আপনার উম্মতকে জানিয়ে দিন যে জান্নাতের মাটি হচ্ছে সুগন্ধি সমৃদ্ধ, অর্থাৎ সুঘ্রাণে ভরপুর। এবং আরও জানিয়ে দেন যে জান্নাতের যে পানি তাদেরকে পান করানো হবে সেই পানি হচ্ছে সুপেয় সুমিষ্ট। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনার উম্মতকে জানিয়ে দিন ওয়া ইন্না গিরাসাহা, আপনার উম্মতকে জানিয়ে দিন জান্নাত তো সমতল একটা ভূমি, জান্নাতে গাছ লাগানোর দরকার আছে না নাই? অবশ্যই নাই। জান্নাতে গাছ না হলে বাগান হবে কেমনে? জান্নাতে গাছ লাগানোর দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনার উম্মতকে জানায়া দেন জান্নাতের গাছ রোপণ করা হচ্ছে সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ না, ইব্রাহিম বলছেন আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এজন্যই হাদিসে এসেছে কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে তাহলে তার ফজিলত কি, তার জন্য যে জান্নাত বরাদ্দ আল্লাহ পাক করে রেখেছেন সেই জান্নাতে তার জন্য একবার সুবহানাল্লাহ বলার কারণে একটি গাছ অটোমেটিক রোপণ হয়ে যায়। আমার সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 অন্তর দিয়ে দিল থেকে জিকির করবেন। সুবহানাল্লাহ যখন বলে জিকির করবেন, সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পুত পবিত্র। আল্লাহ কি? পুত পবিত্র। যখন দিল থেকে মহাব্বতের সাথে যখন আপনি সুবহানাল্লাহ বলবেন আর আপনার দিলের মধ্যে সাক্ষ্য দিচ্ছে, অর্থ করছে যে আল্লাহ পুত পবিত্র, তো যখন আপনার দিলের আবেগের সাথে আপনার মুখের যে সুবহানাল্লাহ এটা মিলে যাবে, এর দ্বারা আপনার দিল থেকে যে গুনাহ আছে, নাপাকি আছে, এটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ 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 বললে হবে। আল্লাহ 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 আল্লাহ। এটার মধ্যে আবেগ আছে, এটার মধ্যে মাধুর্যতা আছে, এটার মধ্যে ভালোবাসা আছে? নাই। অনেকে তসবিহ নেয়, কতবার পড়তে পারে, প্রতিযোগিতা, যার কারণে সুবহানাল্লাহ ঠিক মতো বলতে পারে না। সুবহানাল্লাহ 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 নিয়ত করে আমি আধা ঘন্টা 1000 বার সুবহানাল্লাহ পড়বো, তো এখন সময় তো কম, এখন কি করে খুব দ্রুত পড়ে, যার কারণে সুবহানাল্লাহ দিল থেকে আসে না, আবেগ দিয়ে আসে না, সে অর্থ বুঝে না, পড়তে থাকে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কিন্তু 1000 বার আবেগ ছাড়া না পড়ে যদি একবার সুবহানাল্লাহ দিল থেকে মহাব্বতের সহিত যদি সুবহানাল্লাহ একবার পড়ে, তাহলে সেটা আপনার দিলের জন্য, আপনার অন্তরের জন্য অধিক কার্যকর। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ ধীরে ধীরে পড়বেন, তাড়াহুড়া করে জিকির করবেন না। আলহামদুলিল্লাহ মানে অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। আরে যখন আপনি এটা পড়তেছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, এই অর্থ নিয়ে যখন দিল থেকে মহাব্বতের সাথে যখন এটা পড়বেন, আল্লাহর আজমত, আল্লাহর মহাব্বত আপনার দিলের মধ্যে অটোমেটিকলি চলে আসবে। তখন গায়রুল্লাহর মহাব্বত আপনার দিল থেকে দূর হয়ে যাবে। গায়রুল্লাহর মহাব্বত দিল থেকে দূর না করলে গুনাহ ছাড়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহাব্বত সব গুনাহের মূল। তাহলে দুনিয়ার মহাব্বত দূর করতে হলে আল্লাহর মহাব্বত ঢুকাইতে হবে। আল্লাহর মহাব্বত ঢুকাইলে গায়রুল্লাহর মহাব্বত আস্তে আস্তে কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের আমল হচ্ছে, আজকের মেসেজ হচ্ছে যে আমরা বেশি বেশি কি করব? বলেন কি করব? জিকির করব। জিকির কি করব? সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, ধীরে ধীরে পড়বেন, অর্থের দিকে খেয়াল করে পড়বেন। অর্থ কি? নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, লা ইলাহা নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এমনি পড়বেন। তাহলে কেমনে পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহকে ডাকবেন জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহকে যখন ডাকবেন তখন দিলের মধ্যে আল্লাহর মহাব্বত কি আস্তে আস্তে বসে যাবে। আমরা আমাদের নেতাদের নাম কত মহাব্বতের সহিত নেই, যত বেশি নিই তত বেশি নেতার মহাব্বত কি দিলের মধ্যে ঢোকে কি ঢোকে না? তাহলে নেতার দুনিয়াবি নেতা যারা, এদের নাম মহাব্বতের সহিত নেওয়ার দরকার নাকি আল্লাহর নাম নবীর নাম মহাব্বতের সহিত নেওয়া দরকার? আল্লাহর নাম এবং নবীর নাম বেশি বেশি মহাব্বতের সহিত নেওয়া দরকার। তাহলে আজকে দুইটা আমল, তিনটা আমল। ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলটা করবেন। 2 নম্বর আমল ফরজ নামাজের পরেই। আবার এমন করেন না আগে এটা পড়লেন এরপর আবার ওইটা পড়লেন, না, এরকম না। ধরেন আজকে আগামীকাল ফজর পড়লেন, তখন আমল করলেন 33, 33, 34, বা আগামীকাল 5 ওয়াক্ত নামাজ আমল করলেন, পরের দিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100তম বারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন, এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। এরপর যখন আমরা ঘুমাতে যাইব, যেহেতু আল্লাহ রাসূল তার কন্যাকে আমল দিয়েছেন, ঘুমাতে যাওয়ার আগে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ব তো ইনশাআল্লাহ। এরপর সদা সর্বদা সুবহানাল্লাহ, অবসর আছেন বসে আছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবার আরেকটা আমল হচ্ছে যখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠব বা লিফটে যখন আমরা উঠব, মোট কথা মানুষ যখন উপরে আরোহণ করে, বিমান দিয়ে আপনি কি উপরে উঠছেন, লিফট দিয়ে উঠছেন, বেলুন দিয়ে উঠছেন, লাফ দিয়ে উঠছেন, যেভাবে হোক আপনি কি উপরের দিকে উঠছেন, তো উপরের দিকে উঠলে কি পড়তে হয়? আল্লাহু আকবার। আর নিচে নামছেন, সিঁড়ি দিয়ে নামেন, দড়ি দিয়ে নামেন, বিমান দিয়ে নামেন, যেভাবে নামেন না কেন সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে ওটার আমল, কিন্তু সদা সর্বদা আপনি কি এই আমলটা করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের জিহ্বাকে যেন আমরা জিকরুল্লাহ দ্বারা সদা সর্বদা তরতাজা রাখতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।